আসসালামু আলাইকুম। আজকে আবার কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে। আবার সেই ধর্ষণ মামলা। বনানীর ধর্ষক নাইমি সিরাজগঞ্জের হালিম। ঢাকার বনানীর হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাইম আশরাফ হলেন সিরাজগঞ্জের এইচ.এম. হালিম। প্রকৃতপক্ষে সে একজন প্রতারক। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামের সাধারণ ফেরিওয়ালার ঘরে জন্ম। হালিম নাম পরিবর্তন করে ঢাকায় বসবাস করছে। স্কুল জীবন থেকেই প্রতারণার কাজে তার হাতেখড়ি। এইচ.এম. হালিম ওরফে নাইম আশরাফের বাবা আমজাদ হোসেন একজন দিনমজুর। ফেরি করে থালাবাটি বিক্রি করেছেন কৃষিকাজও। বাবার নাম বদল করে হালিম বিয়ে করেছে তিনটি। আগের দুটি স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলেও তৃতীয় স্ত্রীকে নিয়ে ঢাকার কালশিয়া এলাকায় ভাড়া বাড়িতে বর্তমানে চলছে তার সংসার। গাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে না থেকেও ব্যবহার করছে দলীয় পদ। দলের শীর্ষ নেতাদের ছবি দিয়ে লাগিয়েছে ব্যানার, ফেস্টুন। বনানীর হোটেলে ধর্ষণের ঘটনায় মিডিয়ায় ছবি প্রকাশের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বুধবার বিকেলে কথিত নাইম আশরাফের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্দাইল গ্রামে গেলে এমন চরিত্রেই উঠে আসে। প্রতিবেশী সিএনজি চালক শামীম হোসেন জানান, 2004 সালে গান্দাইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে এইচ.এম. হালিম, হাসান মোহাম্মদ হালিম, এই স্কুলের ছাত্র থাকা অবস্থায় স্কুলের প্রধান শিক্ষকের পরিচয় ব্যবহার করে রাজশাহী বোর্ড থেকে প্রশ্ন এনে ফেঁসে যায় সে। এরপর ভর্তি হয় বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। সেখানে পড়াশোনা করা অবস্থায় সিরাজগঞ্জ শহরের এক প্রভাবশালী ঠিকাদারকে নিজের বাবা পরিচয় দিয়ে বিত্তশালী পরিবারের এক নারীকে বিয়ে করে। পরিচয় জানার পর মেয়ে পক্ষ হালিমকে মারপিট করে মেয়েকে ছাড়িয়ে নেয়। আর বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাকে কলেজ থেকে বের করে দেয়। এরপর সে ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়ে ডিপ্লোমা পাশ করে। হালিমের এক ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা পাশ করার পর হালিম 21 টিভিতে যায় ইন্টার্নি করতে। এরপর সেখানে ইঞ্জিনিয়ারিং সেকশনে তার চাকরি হয়। চেক জালিয়াতি করার কারণে তার চাকরি চলে যায়। পরে মোহনা টিভিতে একই পদে চাকরি নেয় সে। সেখানেও একই কারণে চাকরিচ্যুত হয় তার। বর্তমানে সে গান বাংলা টিভির ইলেকট্রিক্যাল বিভাগে কর্মরত বলে জানা গেছে। ঢাকার কালশী এলাকার সাংবাদিক কলোনির পশ্চিম অংশে অবস্থিত এক্সটেনশন রূপপুরের 4 নং গলির 5 তলা ভবনের 3য় তলার পেছনের অংশের একটি ফ্ল্যাটে নাইম ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। প্রতিবেশী ও স্থানীয় সীমান্ত বাজারের পান দোকানি আবু সাইদ বলেন, ও হালিম জীবনে বহু মানুষকে নিজের বাবা বানিয়ে অকাম কুকাম করছে। মিডিয়ায় তার বিষয়টি উঠে এসেছে, এবার হয়তো আর পার পাবে না। কথা হয় তার দিনমজুর ছোট চাচা আবু বকর সিদ্দিক ও চাচি মাহমুদা খাতুনের সঙ্গে। পত্রিকায় ছাপানো ছবি দেখে তারা নিশ্চিত করেন এটিই হালিম। তবে নাইম আশরাফ প্রসঙ্গে তারা কিছু জানে না। চাচি মাহমুদা খাতুন জানান, বাবা মায়ের একমাত্র ছেলে হালিম দীর্ঘ 5 বছর যাবৎ বাড়িতে আসে না। কিছুদিন হলো সে তার বাবা মাকে ঢাকায় নিয়ে গেছে। বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তিনি জানান, বসতবাড়ি ও আবাদি জমি মিলে 17% জায়গা আছে হালিমদের। আগে হালিমের বাবা ফেরি করে থালাবাটি বিক্রি করত। কিশোরী শ্রমিক হিসেবেও মাঠে কাজ করেছে। মাহমুদা খাতুন আরও জানান, মিডিয়ার সংবাদ প্রকাশের পর আমরা জানতে পেরেছি ঢাকায় হালিমের ঝামেলা হয়েছে। এর আগে সে ধানমন্ডিতে বিয়ে করেছিল। সে বউ চলে যাওয়ার পর বরিশালের এক মেয়েকে বিয়ে করে এখন সংসার করছে। ধর্ষণের ঘটনা সত্য হলে ভাতিজার শাস্তি দাবি করেন হালিমের চাচা চাচি। স্থানীয় গান্দাইল ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম বলেন, হালিম নাম পরিচয় গোপন করে ছাত্র অবস্থায় সে ঢাকার মোহাম্মদপুরে এক মেয়েকে বিয়ে করেছিল। ওই দরবার আমি নিজেও করেছি। সে বছরেই 2-1 বার এলাকায় আসে। প্রতারণাই তার পেশা। ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত থাকলে আমরা তার শাস্তি দাবি করছি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।